কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুপুর পাটুলিঘাট নৌরুটে চাঁদাবাজদের দৌরাত্মে বিপাকে পড়েছে নৌকার মাঝিরা। পাটুলি ঘাটে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা না দিলে যাত্রী পারাপারের নৌকাগুলোকে ঘাটে ভিড়তে দেওয়া হয় না। অভিযোগ উঠেছে খোদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলিঘাট এলাকায় সারি করে বেঁধে রাখা হয়েছে যাত্রী পারাপারের 10টি নৌকা। বুধবার চাঁদার জন্য সকাল 11টায় নৌকাগুলো আটকে রাখার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। মাঝিরা অভিযোগ করেন, প্রতি নৌকা থেকে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা দিতে হয়, না হলে নৌকা চালাতে দেওয়া হয় না। তবে চাঁদা দেওয়ার পরও কোনো কথা ছাড়াই আমাদের নৌকাগুলো আটকে রাখা হয়েছে। হুমায়ুপুর আপনার 10টা নৌকা চলে, পাটলিঘাট থেকে 10টা নৌকা, এভাবে আমরা মিলিতভাবে প্রতি বছরের নৌকাটা আমরা চালাই। কিছু দিতাম মানে 500, 300, 200 টাকা প্রতিদিন দিতাম আর কি চাঁদা। আমরা এবছর আপনার 600 টাকা করে প্রতিদিন দিয়ে যাচ্ছি। আর আপনার গার্ডের যে ডাক, এটা আপনার পার ডুবে গেলে ডাক নাই, আর রাস্তা বাসা থাকলে এটা ডাক, মানে এটার যে ডাকের সিস্টেম, এই পাটলি থেকে আসানপুর এটা ডাকটা, এটা যে টেন্ডারটা, এটা হলো পাটলি থেকে আসানপুর ঘাট। হুমায়ুপুর যাওয়ার কোনো রাইট নাই, এটা শুধু আমাদের এককভাবে অধিকার। এরপরও আমরা এই যে এলাকার লোকলে আমরা মিলিতভাবে চলতেছি। কালকে হঠাৎ করে আপনার নৌকাটা আমরা আটকাই দিছে, কোনো কিছু কোয়ার নাই, বলারও নাই, নৌকা আটকাই দিছে। আমরা খুব গরিব মানুষ, কিচ্ছু বলে নাই মনির ভাই। কিছু লোক হুমায়ুপুরের রাশিদ, কাউসার, জাব্বার, ফারুক। মনির ভাই হলে আপনার বাজিতপুর থানার সেক্রেটারি, উপস্থিত। অসহায় এসব মানুষের আয়ের উৎস নৌকা। নৌকা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে চলে সংসার, কিন্তু সেই নৌকা আটক করে রাখায় বিপাকে পড়েছে তারা। আমরা কোনো অন্যায় না করে আমাদের নৌকাগুলো এভাবে আটকাইছে, এটা তো ঠিক হয় না। থানায় যাই, তারপরে আর্মি ক্যাম্পে যাই, আবার থানায় যাই। আজকেও আমরা সারাদিনে সারা রাত্রে উদাগুড়ি আমরা থেকে যাই নাই। আর আমরা খুব অসহায় গরিব মানুষ, আমাদের পেটে এটা লাথি মারা হইতেছে, যার কারণে আমরা এটা দিয়ে চলি, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া। তো মানে আমাদের মালিক যদি আমরা নৌকা গুলা ভাড়া আনছি, এই নৌকা গুলা যদি এখন আটকে রাখছে, আমরা পেটে দেয় অসহায় অবস্থায় পড়ে আছি। এ বিষয়ে কথা বলতে চাইলে ঘাটের ইজারাদার ও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে ইজারার টাকা তোলার দায়িত্বে থাকা একজন কর্মচারী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরে যান। আমি কিছু জানি না। আপনি শুনছেন না কিছু? আমি তো আর সাথে আছিলাম, আমি কিছু জানি। আপনি কি দায়িত্বে আছেন ঘাটের? শুনি তো ভাই, একটু দিকে ভাই, আপনি ঘাটের কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন ঘাটের? নৌকা আটকে রেখে চাঁদা দাবি করার অভিযোগ মিথ্যা দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। একই সাথে পাটুলিঘাট ও আচানপুর ঘাট সরকারিভাবে ইজারা দেওয়া থাকলেও হুমায়ুপুর ঘাটে কোনো ইজারা নেই উল্লেখ করে সেখানে উপজেলা বিএনপির সদস্য হেলাল খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি। আসলে এখানে কোনো চাঁদাবাজির কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না। এখানে 2টা ঘাট, পাশাপাশি 2টা ঘাট আছে। একটা ঘাট আছে কাঠবুড়ি, আমরা যেটা পাটুলিঘাট থেকে আসানপুর বা বিভিন্ন দিকে যাই, হুমায়ুপুর, অষ্টগ্রাম, বিভিন্ন দিকে যাই। এটা একটা সরকারি ডাক আছে ওই ঘাটটা। এই ঘাটের ইজারা মূল্য হলো 52 লক্ষ টাকা। আর এই ঘাটের মধ্যে যে নৌকাগুলাকে গতকালকে আটক করা হয়েছে, আসলে এটা আটক করা হয়েছে এটার সাথে কোনো সম্পৃক্ত না। দেখা গেছে ওইটার সাথে মূলত যিনি ওইটাকে চালাইতেছেন, ওই নৌকাগুলা উনি ব্যক্তিগত সুবিধা ভোগ করতেছেন। যিনি এটাকে নিয়ন্ত্রণ করতেছেন, উনি প্রতি নৌকা থেকে উনি 3000 করে টাকা নিচ্ছেন। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাদের নৌকা যে গাড়ির খরচ বাদে আপনারা কিসের খরচ? আমাদের সমস্ত টাকা একটু হেলাল খান নিয়ে যান। বিভিন্ন লোকজন মারফত জানার পরে বললাম যে এটা তো আমরা যেহেতু একটা দল করি, সেই হিসাবে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে। ওই ঘাটটা এনে ফ্রি থাকার কথা। এবং আমরা বলছি এখানে যারা এই ঘাটে যারা আসবে, ঘাটের যে খরচ বাদে তারা অন্য কাউকে টাকা দিতে পারবে। 10টা নৌকা ওই ঘাটে চলতো। এই নৌকাগুলা কিন্তু আমরা এখানে যারা পাবলিক, যারা ঘাটটা নিয়ন্ত্রণ করে, তারাই কিন্তু আটকেছে। এখানে যারা ঘাটটা নিয়ন্ত্রণ করে তারাই আটকেছে না বলছেন, এবং তাদের এবং সে দীর্ঘদিন যাবত এই ঘাটের কোনো ঘাট চালে তাদের টাকাও দেয় না, খরচ দেয়নি। তাদের একটা খরচ আছে না, এই খরচটা তাদেরকে তারা দেয় না।
তাহলে আপনি নাকি উপস্থিত থেকে আটকাইছেন? আমি উপস্থিত থেকে আটকাইছি। আমি ওই পথে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এই পথ দিয়ে আমরা অষ্টগ্রামে যাইতে, আমরা অষ্টগ্রামে যাইতে এই রাস্তাটা ইউজ করতে হবে আমাদের। জনদের কাছে বলে আমরা বলে দিয়েছি যে এদের কারো কাছ থেকে আপনারা কোনো টাকা পয়সা নিতে পারবেন না। টাকা পয়সা যিনি নিচ্ছেন উনি তো উল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছেন। সর্বশেষ নৌকা তো যাদের নৌকা যারা এটা চালা আমাদেরকে বলে দিচ্ছি তারা ফ্রি চালাতে হবে। এদিকে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে দলীয় সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। পাটুলি ঘাটের আমরা একটা ইনসিডেন্টের অভিযোগ পেয়েছি, এটা তদন্তপূর্বক অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নৌকা নিয়ে একটা সমস্যা, এটা আর কি অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তাদের এটা নিজের দলীয় সমস্যা, তো এই জন্য আর কি এটা নিয়ে আছে। নৌকা আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। স্থানীয়দের দাবি দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই রুটে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।